আজ এখানে কাজ শেষ। আজ এখানে কাজ শেষ। সেলেসাই কেরজা ডিসিনি হারিয়েনি। আজ এখানে কাজ শেষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য, যাতে কাজের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষাগুলো শেখানো হয়েছে, শুধু কাজের জায়গায় যাতে আপনারা সুন্দরভাবে দৃঢ়ভাবে থাকতে পারেন এবং কাজের জায়গায় যাতে ভালো থাকতে পারেন, বস বা সুপারভাইজারের সাথে কথা আদান প্রদান করতে পারেন এবং তারা আপনাদের কি দিক নির্দেশনা দেয়, কিভাবে আপনাদের কথা বলে এবং সে কথাগুলো বুঝবেন এবং সেই অনুযায়ী উত্তর দেবেন, কাজের জায়গাটা যাতে আপনারা শক্তভাবে ধরে রাখতে পারেন, এত সুন্দর করে এই ভিডিওটা আজকে অনেক কষ্ট করে আপনাদের জন্য সাজানো হলো। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত একটা দেখে আপনারা কমেন্ট করে যাবেন যে আপনাদের কেমন লেগেছে। অবশ্যই ভালো হলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, চলুন ভিডিওটা কথা না বলে শুরু করা যাক। একটু মন দিয়ে প্রস্তুত হয়ে দেখতে থাকুন, কারণ যদি ভাষা শেখার ইচ্ছা থাকে। দেখুন আমি কিভাবে বলছি। আজ এখানে কাজ শেষ। সাপোজ মনে করুন আপনারা এক সাইডে কাজ করছেন, কাজ করতে করতে সেখানকার কাজ আপনাদের শেষ হয়ে গেছে, তাই সে অন্য জায়গায় কাজ দেবে, কিভাবে আপনাদের কাজের কথা বলবে সেই অনুযায়ী কথাগুলো আপনাদের শেখানো হচ্ছে। তো সে আজ আপনাদের ওখানে কাজ শেষ, তাই বস আপনাদের বলে দিচ্ছে যে আজ এখানে কাজ শেষ। আজ এখানে কাজ শেষ। সেলেসাই কেরজা ডিসিনি হারিয়েনি। আজ এখানে কাজ শেষ। দেখুন, সেলেসাই মানে শেষ বা সম্পূর্ণ, মানে সে বলছে আজ এখানকার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কেরজা মানে কাজ, ডিসিনি মানে এখানে, হারিয়েনি মানে আজ। তো সম্পূর্ণ কাজ ডিসিনি মানে এখানে আজ, তার মানে শেষ কাজ এখানে আজ। যদি মালয়েশিয়ান ডাইসে সুন্দরভাবে ভেঙে বুঝতে হয়, বাংলায় বললে মনে হবে যেন একটু উল্টা। তো আপনারা মালয়েশিয়ান ভাষায় তাদের সামনে কথা বলবেন, তারা তাদের মতো বুঝে নেবে। আশা করছি বুঝতে পারছেন। সেলেসাই মানে সম্পূর্ণ, মানে শেষ। শেষ মানেই সম্পূর্ণ, ব্যাস একটাই কথা, সমস্যা নাই এটা বলবেন। আর এখানকার ভাষাগুলো যেভাবে শিখবেন এই চ্যানেল থেকে, আশা করছি সারা মালয়েশিয়ায় বলবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপরে আমি কাল জানিয়ে দেব, মানে সে আপনাকে বলছে যে আজ এখানে কাজ শেষ, আমি কাল জানিয়ে দেব কোথায় কাজ হবে। তো একবারে যদি সবগুলো একসাথে বলি হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, তাই আমি প্রত্যেকটা ছোট ছোট বাক্য করে আপনাদের সাজে বলে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, আমি কাল জানিয়ে দেব, আপনাকে বলছে আমি কাল জানিয়ে দেব। সায়া আকান বাগিতাহু এসো। সায়া আকান বাগিতাহু এসো। আমি কাল জানিয়ে দেব বা আমি জানিয়ে দেব কাল মানে আগামীকাল। কিভাবে দেখুন, সায়া মানে আমি, আর বাগিতাহু মানে জানিয়ে দেয়া। যেহেতু সেখানে বলছে যে জানিয়ে দেব, তার মানে ভবিষ্যৎ আসছে, আর যেখানে ভবিষ্যতের কথা আসে তার আগে আকান শব্দ বসে। তো আকান হচ্ছে একটা টেন্স, মানে ভবিষ্যৎ টেন্স এই আকান। তো বাগিতাহু জানিয়ে দেব। এসোক মানে আগামীকাল। এসোক মানে কাল, কাল মানে সে আগামীকাল। তো সায়া আকান বাগিতাহু এসোক, আমি জানিয়ে দেব কাল। আবার যদি দেখুন এই বাক্যটা যদি এভাবে বলতেন, সায়া বাগিতাহু এসোক, আমি আমি জানিয়ে দেয়া কাল। আমি জানিয়ে দেয়া কাল, তার মানে বাগি মানে দেয়া আর তাহু মানে জানা। তো আমি জানিয়ে দেয়া কাল, তাহলে কি বাক্যটা সম্পূর্ণ হতো? হতো না। যদি এভাবে বলেন তাও বাক্যটা আপনারও হবে না, সেও যদি বলে তাও হবে না। যদি বলে আকান বাগি তাহু মানে জানিয়ে দেব, আশা করছি এর চাইতে ভেঙে ভেঙে বোঝানো আর হয়তো আমার পক্ষে সম্ভব না। আমি তাই আমার যথাসাধ্য চেষ্টা করি যে আপনাদের প্রত্যেক শব্দের অর্থ সব ভেঙে আপনাদের বুঝিয়ে দেওয়া যে কোনটার কি মানে। তো ছায়া আকান বাগিতাহু এসো, আগামীকাল আমি আগামীকাল জানিয়ে দেব। কোথায় কাজ হবে? কোথায় কাজ হবে? ডিমানা আকান জাডি কেরজা। ডিমানা আকান জাডি কেরজা, কোথায় হবে কাজ। দেখুন, ডিমানা মানে কোথায়, বা মানা মানে কোথায়। ডিমানাও বলতে পারেন, মানা মানেও বলতে পারেন। মানা মানেও কোথায়। তো ডিমানা মানে কোথায়, আর আকান জাডি এই যে আবার বলছেন যে আকান জাডি মানে হবে। জাডি মানে কিন্তু হওয়া, আর আকান জাডি মানে হবে ভবিষ্যতে, তাই আকান জাডি। কেরজা মানে কাজ। তো ডিমানা আকান জাডি কেরজা, কোথায় কাজ হবে। তার মানে সে আপনাকে বলছে যে আজ এখানে কাজ শেষ, আমি কাল জানিয়ে দেব কোথায় কাজ হবে। আশা করছি বুঝতে পারছেন। এবার দেখুন,
এবার তার কথা অনুযায়ী আপনাদের তো কোনো একটা খালি চুপ করে বসে থাকলে হবে না, ভাষা না জানলে, ভাষা না জানার কারণে। তাহলে এখন তাদের বসের কথার পৃষ্ঠে কথা অনুযায়ী তাহলে আপনাকে অবশ্যই উত্তর দিতে হবে, কিছু একটা বলতে তো হবে যে ঠিক আছে বস, কোনো সমস্যা নাই, ওকে বস, কি ঠিক আছে বস, আমরা অবশ্যই তৈরি থাকবো, মানে যে কোনো একটা কথা তো সুন্দর করে তাকে বুঝিয়ে দেবেন, তাহলে তো সে আপনার প্রতি খুশি হবে। সাপোজ আপনাকে বলছি, আপনি বলতে চান যে ওকে, ওকে বস, সমস্যা নাই আমাদের, ওকে বস আমাদের সমস্যা নাই, তাহলে কিভাবে বলবেন যে ওকে সমস্যা নাই বস আমাদের, মানে যদি এটা বলেন তাহলে ওকে কামি তা আডা মাসালা বস, ওকে কামি তা আডা মাসালা বস, মানে ওকে বস আমাদের কোনো সমস্যা নাই। কিভাবে দেখুন, ওকে মানে ঠিক আছে, বা আপনি বলতে পারেন যে ঠিক আছে বস আমাদের সমস্যা নেই, যে বলে তার কথা অনুযায়ী, তাহলে সে আপনার উপর থেকে অবশ্যই খুশি হবে। তা আডা মাসালা, ওকে কামি তা আডা মাসালা বস। তো ওকে মানে ঠিক আছে, কামি মানে আমাদের, দেখুন কিতা মানে কিন্তু আমরা, আর কামি মানে আমাদের। তো কামি মানে আমাদের, তাডা মাসালা মানে সমস্যা নাই, তাডা মাসালা মানে সমস্যা নাই, তা মানে না, আর মাসালা মানে সমস্যা, আডা মানে থাকা বা আছে। তো তাডা মাসালা তা মানে নাই সমস্যা। তো বস, তো বস, তো ওকে কামি তাডা মাসালা বস, ঠিক আছে বস আমাদের সমস্যা নাই, মানে আমাদের কোনো সমস্যা নাই, তার কথাই সায় দিলেন, অবশ্যই সে খুশি হবে। তারপর বলছেন যে আমরা সবাই কাজ করতে চাই, আপনি বলছেন ও ঠিক আছে বস আমাদের কোনো সমস্যা নাই, আর আমরা সবাই কাজ করতে চাই। কিতা সেমুয়া মাহবুয়াত কেরজা, কিতা সেমুয়া মাহবুয়াত কেরজা, আমরা সবাই কাজ করতে চাই, কারণ একার ধান্দা তো আর করলে তো চলে না, যদি মানে সবার সাথে সুসম্পর্ক গড়ে থাকতে চান, বস বা সুপারভাইজারদের সাথে ভালো থাকতে চান, অবশ্যই আপনাকে সৎ ও নীতিবান থাকতে হবে। তাই আপনি একার চিন্তা না করে আপনি সবার সামনে সবাই বসকে বলছেন যে ঠিক আছে বস কোনো সমস্যা নাই, আমরা সবাই কাজ করতে চাই। দেখুন কথাগুলো কিন্তু কত গুরুত্বপূর্ণ, আপনারা যদি একটু ধৈর্য ধরে শিখেন তাহলে আমার বিশ্বাস আপনারা অনেক ভালো থাকতে পারবেন এই মালয়েশিয়াতে। দেখুন তাহলে আমরা সবাই কাজ করতে চাই, কিতা সেমোয়া মাহুবুয়াত কেরজা, কিতা মানে আমরা, সেমোয়া মানে সবাই বা সবগুলো, সবাই এই সেমোয়া ব্যবহার হয়, সেমোয়া সবাই, মাহু মানে চাওয়া, বুয়াত মানে করা, কেরজা মানে কাজ। তো কিতা সেমোয়া আমরা সবাই, মাহু বুয়াত কেরজা চাই করতে কাজ। আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন, এরপরেও যেন বলবেন না যে আমি বুঝতে পারছি না। তারপরে দেখুন ওকে বস ধন্যবাদ, মানে আপনারা বলছেন যে ঠিক আছে বস কোনো সমস্যা নাই, আমরা সবাই কাজ করতে চাই, আপনাকে ধন্যবাদ, মানে এতটুকু তো অবশ্যই দিতে হবে যে ধন্যবাদ তো দেবেন বসটাকে, যে সে আপনাকে বলে যাচ্ছে এভাবে সুন্দরভাবে, এত সুন্দর কথা বলে যাচ্ছে, তো অবশ্যই আপনি তাকে বলবেন যে তেরিমা কাসি বস, মানে ধন্যবাদ বস, তেরিমা কাসি বস, ধন্যবাদ বস। মানে আবার এটাও বলতে পারেন ওকে বস ধন্যবাদ, মানে তেরিমা কাসি, ওকে তেরিমা কাসি বস, মানে ঠিক আছে ধন্যবাদ বস। আশা করছি বুঝতে পারছেন। এরপর যদি বলেন যে না বুঝতে পারছি তাহলে আর কি বলবো বলেন, তারপরও আমি বলি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জানার জিনিস থাকে, অবশ্যই প্রাইভেট সিঙ্গেলভাবে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন যে আপনাদের কোন জিনিসটা বুঝতে সমস্যা হয়েছে, কিংবা আলাদা কোনো প্রশ্ন থাকলে যে সেটা আপনার জানার প্রয়োজন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমি আপনাদের জন্য, আমি প্রবাস থেকে আছি, আমি প্রবাসী বিদ্যুৎ, আপনাদের কোনো সহযোগিতা লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটা কেমন হচ্ছে, কেমন লাগছে, আর কীভাবে শিখতে পারছেন কি না পারছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর আপনাদের একটা লাইক কমেন্ট আমার সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। আর আপনার একটা শেয়ারের মাধ্যমে, হাজার হাজার লাখ লাখ প্রবাসী, অন্তত নতুন প্রবাসী ভাইদের উপকার আসবে, অন্তত তাদের উপকারে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য, আমি যেন বেশি বেশি ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।